শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয় না? সত্যি বলছো? মা কালীর দিব্যি প্রচুর হয়, এইদিকে বলছে হয়। আচ্ছা বেশ, আমার ডায়মন্ডে নয় একটু বেশি হয়, এখানে একটু কম হয়, কিন্তু হয় বেশ। আচ্ছা, ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় একটু বের করো সবাই, সেই রকম ধ্বনিটা দাও, সেই রকম গলাটা ছেড়ে বলো, বলো রাধা রানী কি জয়। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি জয়, যমুনা মাইয়া কি জয়, নন্দগাম কি জয়, উচাগাম কি জয়, বর্ষানাম কি জয়, ভক্তবৃন্দ কি জয়, হরিবাসর ধাম কি জয়, সাধু গুরু বৈষ্ণব কি জয়, আপন আপন গুরু চরণ কি জয়, মহিলা সমিতি কি জয়, নিয়ম সেবার ব্রতর মাস কি জয়, হরিনাম যজ্ঞ কি জয়, আজকের আনন্দ কি জয়, মহাপ্রসাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে। চলুন আজকের আমরা পৌঁছে গেলাম বৃন্দাবন। আজকের বৃন্দাবনে গিয়ে আমরা স্মরণ করব, যেহেতু দুপুরবেলা সেবা রেখেছিল আমার দিদি ভাইরা, তো সেই হেতু আজকের আমাদের লীলা আস্বাদন হবে পুত্র দিয়ে বৈষ্ণব সেবা। মাইরা, আমরা তো 2-5 টাকা দান করব, তার জন্য মাথায় যেন বজ্রাঘাত পড়ে গেল। 100 টাকা চাঁদা দিতে গেলে বাবা খুব করে ফেলেছে। আজকে লীলাটা শুনে দেখবেন, ভক্ত সেবা দিতে গেলে, বৈষ্ণব সেবা দিতে গেলে কত বড় ত্যাগ হতে হয়, ভক্তের হৃদয়টা কেমন ভাবে তৈরি করতে হয়, আজকের আমরা লীলার মধ্যে জানবো। আজ আস্বাদন হবে পুত্র দিয়ে বৈষ্ণব সেবা। কেমন? তো মাইরা, আজকের এই লীলার মধ্যে প্রকাশ পাবে কীর্তন শুনলে কি হয়, কীর্তন গাইলে কি হয়। আর যারা যারা কীর্তন পছন্দ করে না, খাই দায় ঘুমায় আর টিভি সিরিয়াল দেখে, ওদের যে কি দুর্গতি হবে আজকের আমার লীলার মধ্যে প্রকাশ পাবে। কিন্তু মনে রেখো মা, ভগবান হঠাৎ ভক্তকে শাস্তিটা দেয় না, দেবে একটু দেরি করে। ভগবানের মার একটু দেরি করে হয়, খুব তাড়াতাড়ি হয় না। ভগবান একটু রয়ে বসে ভক্তকে মারে, তো এমন ভাবে মারবে বাবা, সে মারের আওয়াজ কেউ পাবে না, তাই না? তো আজকের আমার লীলাটা যারা যারা শুনবেন অনুভব করতে পারবেন ভগবানকে ভালোবাসলে কি হয়, আর যারা যারা ভগবানকে ভালোবাসে না তাদের দুর্গতিটা কি হয়। তো একটু মন দিয়ে শুনবে, কেমন? আর কীর্তনের শেষে আমার 2টো প্রশ্ন থাকবে, উত্তর নেব, তারপরে আমি ডায়মন্ডে ফিরবো, না হলে কিন্তু যাব না। থাকবো তার মানে কি উত্তর দেবে না? হ্যাঁ, উত্তর দেবে। কেমন? সে থাকি থাকি হয়তো সারা রাত গাইতে পারি, কিন্তু উত্তর আমার লাগবে। কেমন? চলো আজকে চলে যাই। দেবর্ষি নারদ একদিন মনে মনে চিন্তা করলেন, অনেকদিন আমি মরতে যাই নাই, আজ আমি একটু মরতে যাব। আমা মর্ত কোনটা? উপরটা নাকি মর্ত? মানে খিচুড়ি স্কুলে যাই, আবার বলে নিচেরটা। নিচে তো পাতাল, উপরটা স্বর্গ, তাহলে মর্ত কোনটা? যেটাই বসে আছে। বেশ, তাহলে মর্তধামে দেবর্ষি নারদ বিনাটা করে নিয়ে নেমেছে। মর্তধামের একজন মা, শীতেতে সিঁদুর আছে, হাতে শাঁখা আছে, আলতা পেরে শাড়ি পরে আছে। নারদকে দেখতে পেয়েছে, আরে ও নারদ, এদিকে এসো, এদিকে এসো, আমার কাছে এসো তো দেখি। নারদ, কি ব্যাপার? তুমি যে চলে যাচ্ছ হঠাৎ করে, আমি তো তোমায় ডাকলাম, তোমার কাছে কটা প্রশ্ন আমি জানতে চাই। ঠিক আছে বলো মা, কি প্রশ্ন? আচ্ছা নারদ, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, যারা যারা ভগবানকে সেবা পূজা করে, নারদ, তাদের শেষ জীবনে দুর্গতিটা কি হয়? কথাটা শোনার পরে দেবর্ষি নারদ বলছে, ও মা, আমি ভগবানের কাছে থাকি ঠিক কথা, ভগবানকে কীর্তন শোনাই ঠিক কথা, কিন্তু আমার মাথায় তো কোনোদিন এই প্রশ্নটা জাগেনি যে ভগবানকে ডাকলে গতিটা কি হবে। এত ভারী মালা করেছো কেন বাবা? দম বেরিয়ে যাচ্ছে, ঘাড় নিচু হয়ে যাচ্ছে। হরি বল, হরি বল, রাধে। যাই হোক, ভালো লাগবে না, যাই হোক, কষ্ট করে পড়ে থাকি, একটু ফিরে তেল তেল দলে দিও। জয় রাধে। তো আজকে দেবর্ষি নারদ গিয়ে দাঁড়িয়েছে মা,
সেই মর্তধামের মাকে জিজ্ঞাসা করছে, নারদ, যারা যারা ভগবানকে সেবা পূজা করে তার শেষ জীবনের গতিটা কি হয়? দেবর্ষি নারদ শোনার সঙ্গে সঙ্গে বলল, ওমা, তোমার প্রশ্নের উত্তর তো আমার জানা নেই। আমি ভগবানের কাছে থাকি ঠিক কথা, ভগবানের কীর্তন শোনাই ঠিক কথা, কিন্তু আমার মাথায় কোনোদিন এইটা আসেনি যে ভগবানকে ডাকলে গতিটা কি হয়। সে কি নারদ, তুমি ভগবানের কাছে থাকো, তুমি জানো না? তাহলে কে জানে? বলে, মা তুমি একটু দাঁড়াও, আমার বাবার কাছে যাব, উত্তরটা নিয়ে তোমাকে বলে যাব। নারদের বাবাটাকে ব্রহ্মা, চতুর্মুখী ব্রহ্মা, মানে চারটে মুখ। তো মর্তধামের মা বলছে, নারদ, তুমি যেন ভুলে যেও না, তুমি কিন্তু আমার প্রশ্নের উত্তরটা দিয়ে যাবে, কেমন? বলে, ঠিক আছে মা, তুমি একটু বসো, আমি যাব আর আসবো। ব্রহ্মলোকে পিতা ব্রহ্মার কাছে গেছে, পিতা, অপিতা, যারা যারা ভগবানকে ডাকে, ভালোবাসে, সেবা পূজা করে, তাদের শেষ পরিণতিটা কি হয়? চতুর্মুখী ব্রহ্মা বলছে, নারদ, এই প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, আমি জানি না, তুমি আমার বাবা চারটি মুখ জানো না, তাহলে কে জানে? বলে, বাবা একজন জানলে জানতে পারে, যে গাঁজা ভাঙ খায়। আমার কে গাঁজা খায়? আর তোমাদের এই মাজু ক্ষেত্রেতে কেউ খায় না? খাই তো, দেখবে হিসেব করলে তলে তলে অনেক বেরোবে গাঁজা ভাঙ খায়, কিন্তু তাদের নাম কি এখানে উঠলো? উঠলো না। আমি যেই বললাম গাঁজা কে খায়, একজনের নাম উঠে এলো, বাবা ভোলানাথ। আচ্ছা মা, কোনোদিন দেখেছো বাবা বসে বসে গাঁজা খাচ্ছে? দেখুনি তো, তাহলে দেখলে না কোন সাহসে বলছো বাবা গাঁজা খায়? বাবা তো বৈষ্ণব, আর যে বৈষ্ণব হয়, ত্রিলোকের বড় বৈষ্ণব, সে কোনোদিন গাঁজা ভাঙ খায়? কখনো বলো না বাবার নামে এটা বদনাম রটেছে, বাবা গাঁজা খায় না। বাবার একটাই নেশা, যেটা হলো হরি নামের নেশা। শিব ঠাকুরের কাছে গেছে, গিয়ে বাবা শিব ঠাকুরকে প্রশ্ন করলো, ভোলানাথ, যারা যারা ভগবানকে ডাকে, ভালোবাসে, সেবা পূজা করে, তাদের শেষ পরিণতিটা কি হয়? ভোলানাথ বলল, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, আমি জানি না, আমার বাবা জানে না, তুমি শিব জানো না, তাহলে জানে কে? বলে, একজন জানলে জানতে পারে, যে হচ্ছে নামের নামী। আমার নামের নামী কে? ভগবান, যার নাম কীর্তন আজকের গাইছি, শুনছে। বলে, তার কাছে চলে যাও, উত্তরটা পেয়ে যাবে। তা বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে গেছে, তিনজন, ব্রহ্মা, নারদ, বাবা ভোলানাথ। তিনজনে গিয়ে ডাকছে, প্রভু, প্রভু, যারা যারা তোমার কীর্তন শোনে, যারা যারা তোমার কীর্তন ভালোবাসে, যারা যারা একাদশী করে, যারা একনিষ্ঠ ভাবে তুমি ছাড়া কিছু জানে না, ঠাকুর, তাদের শেষ পরিণতিটা কি হয়? কথাটা শোনার সঙ্গে ভগবান হেসে বলল, নারদ, এই প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, আমি জানি না, আমার বাবা জানে না, তুমিও জানো না, তাহলে কে জানে? বলে, নারদ, তোমার প্রশ্নের উত্তর তারাই দেবে। কারা দেবে প্রভু? শোনো, যারা আমার নাম ভালোবাসে, যারা আমার নাম বদনে উচ্চারণ করে, যারা আমার নাম বদনে উচ্চারণ করে, যারা নয়নের জলে কৃষ্ণ তোমার হলাম বলে, হা কৃষ্ণ তোমার হলাম বলে, এই জগতে যারা যারা কৃষ্ণ ছাড়া আর কিছু জানে না, কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণই সব, তাদের কাছে যাও, উত্তর পেয়ে যাবে। নারদ বলছে, ঠাকুর, তুমি যে ভক্তের নমুনা দিলে, ও কোটি কোটি পাওয়া যায়, তুমি নির্দিষ্ট করে বলো না ঠাকুর, কার কাছে গেলে উত্তরটা পাবো? ভগবান হেসে বলছে, চলো নারদ, আমি এক ভক্তের বাড়িতে তোমাকে নিয়ে যাব। প্রভু, সেটা কোথায়? বলে, নারদ, আমরা এক ভক্তের বাড়িতে যাব। ভক্তের বাড়ি কোথায় জানো? মথুরা জেলার অন্তর্গত
অবন্তী নগর সেথায় সন্দীপনীর বাড়ি করিব বিশ্রাম। মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর সেথা সন্দীপনীর বাড়ি করিব বিশ্রাম। ওগো যাব আমরা ভক্তের ঘরে, বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। আজ বিশ্রাম বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম। আর অবন্তী নগর গ্রামে ভগবানের এক পরম ভক্ত বাস করতেন, যার নাম হলো ভগবানের গুরুদেব সন্দীপনী মুনি। তো মায়েরা এইবার একটু মন দিয়ে শুনবেন কেমন। ভক্ত জগতে অনেক আছে, ভক্তের অভাব নাই, পা ফেললেই ভক্তের মাথায় পা। তবে এই যে ভগবানের গুরুদেব সন্দীপনী মুনি একেবারে অন্য জগতের ভক্ত, অন্য ধরনের ভক্ত। কিরকম? যেমন মা আপনারা আমরা ভক্ত কেমন, সকাল হলো ঘুম চোখটা খুলে স্নান করে ভগবানের কর্ম করলাম। আবার অনেক অনেক ভক্তরা আছে সকালবেলা বাসি কাপড়টা ছেড়ে দিল, ঠাকুর ঘরটা মুছে এসে সংসারে যাবতীয় কাজ হয়ে গেল, রান্না বান্না হয়ে গেল, দুপুরবেলা ঠাকুরকে দুটো গুনে গুনে নকুল দানা দিল। তিনটে যদি পড়ে যায় মা টপ করে তুলে নেবে, ওটা কালকে দিতে হবে। কি হয় না? প্রচুর হয়। বাহ। আবার অনেক অনেক ভক্তরা আছে বাবা, তাদের ব্যাটারি দিতে হয়। ব্যাটারি মানে বোঝো তো, মানে সকালবেলা ঘুম চোখটা খুলবে, চা খাবে, তারপরে তার অন্য কর্ম। অনেক অনেক ভক্ত আছে, কিন্তু সন্দীপনী মুনি একেবারে আলাদা। তার একটা সংকল্প ছিল। কি সংকল্প জানো মা? প্রতিদিন ব্রহ্ম মুহূর্ত স্নান করবে। ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয়ে 1 ঘন্টা 36 মিনিট আগে এই টাইমটাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। আর এই ব্রহ্ম মুহূর্তে স্নান করে প্রতিদিন ভিজে কাপড়ে দরজার ধারে বসে বসে কাঁদে আর বলে, দয়াময় আমার দুয়ারে তুমি একটা অতিথি পাঠাও, অতিথি সেবা দেব, তারপরে আমি তোমায় সেবা দেব, তারপরে আমি নিজে প্রসাদ পাব। আচ্ছা বলো তো মা, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? কোনটা আগে? আগে অতিথি। বাহ, জানি সবাই, মানি কজন? অপরাধ নিও না মা, অনেক অনেক ভক্ত আছে দেখেছি তো। বাড়িতে যদি দুপুরবেলা খাবার সময় হয়তো তোমার বাড়ি সবার খাওয়া হয়ে গেছে, তোমার খাওয়াটা বাকি আছে, সেই সময় যদি কোনো ভিক্ষুক গিয়ে বলে, মা 3 দিন কিছু খাওয়া হয়নি, তো একটু খেতে দিবি? সত্যি করে বলবে মা হরিবাসরে, নিজে না খেয়ে তাকে খেতে দিতে পারবে? অনেক অনেক ভক্তরা আছে সবার আগে বলে দেয়, এখন আমার হাত জোড়া, তুমি অন্য বাড়ি দেখো, খেয়ে দিয়ে কাজ নেই, একেবারে খাবার টাইমে দুপুরবেলা আসতে হলো, তুমি অন্য বাড়ি যাও, অন্য সময় এসো, আমি দেব। কিন্তু মা চরণ ধরে বলে যায়, বলা তো যায় না কখন কার ঘরে ভগবান কোন বেশে আসে। আর একবার যদি ভগবান দুপুরবেলা অতিথি রূপে আসা দূর করে তাড়িয়ে দেওয়া হয়, কারণ মনে রেখো মা, ভগবান কোনোদিন এই কলিযুগে নিজ রূপে তোমায় দেখা দেবে না, সে সাধন ভজন আমাদের নেই। ভগবান যদিও আসে কৃপা করে অতিথি রূপে আসে, আর অতিথি তাকেই বলে যার কোনো তিথির জ্ঞান নেই।
আত্মীয় পরিজন আসবে মা, সে তো ফোন করে বলে দেবে, তার জন্য অন্য ব্যঞ্জন মানে রান্না হবে। কিন্তু অতিথি তাকে বলে যে হওয়া রান্নায় আসে, যার কোনো সময়ের জ্ঞান নেই, যার কোনো তিথির জ্ঞান নেই, যে কোনো বার জানে না, হঠাৎ করে এসে তোমার দুয়ারে দুপুরবেলা দাঁড়ায়, তাকেই বলা হয় অতিথি। তার তিথির জ্ঞান নেই, আর সেই অতিথি যদি দুয়ারে আসে, মনে রেখো মা, ভগবান বলছে আগে অতিথি সেবা দিতে হবে, তারপরেই তো আমি সন্তুষ্ট হই। আর একটা অতিথি যদি দুয়ার থেকে চলে যায়, কোটি কোটি জনমের ভজন সাধন সব বিফল হয়ে যায়। ওই জন্য মনে রাখবে মা, দুবারে যদি কোনোদিন ভিক্ষুক আসে, আর ভগবান এমন বেশি আসবে না যাকে দেখলে তুমি ঘৃণা বোধ করবে। ওই জন্য মনে রাখতে হবে মা, মানুষ হয়ে আগে মানুষকে ভালোবাসতে শিখতে হবে। মনে রেখো, কোনোদিন যেন মানুষকে ঘৃণা করো না। তোমার হৃদয়ে যদি মানুষের প্রতি প্রেম ভালোবাসা না থাকে, শ্রদ্ধা ভক্তি না থাকে, তুমি কোনোদিন ঈশ্বর কৃপা পাবে না। সবার প্রতি তোমার স্নেহ ভালোবাসা রাখতে হবে, তারপরেই তোমার ঈশ্বর সন্তুষ্ট হয়। তো আজকে সকালবেলা সন্দীপনী মণি গঙ্গা স্নান করে তিনজন বৈষ্ণব সেবা দেওয়া হয়ে গেছে। এবার বৈষ্ণব সেবা দিয়ে গ্রামে গ্রামে মা ধুকুরি করে মা যা পেয়েছে, পারসটা মানে ডালাটা সাজিয়ে ভগবানের চরণে গেছে। প্রভু, সেই ছোট্টবেলা থেকে তোমায় ডাকছি, সেই ছোট্টবেলা থেকে তোমায় ভালোবাসছি। তোমায় ডাকতে ডাকতে আমায় দত্ত পড়ে গেল, চামড়া আলগা হয়ে গেল, কেশ পেকে গেল। এখনো কি তুমি আমার ডাক শুনতে পাও না? ওগো দয়াময়, একেবারে দেখা দেখা না, ওগো তুমি নাকি করুণা এত ডাকি এত কাঁদি, আমার ডাক কি তোমার চরণে পৌঁছায় না? তুমি কোথাও গেলে বলো না প্রভু। পাবনে দেখা, ওগো আমি কোথাও গেলি, উত্তর দাও, কেন তুমি শুনতে পাও না? পাবনে দেখা, দেখা ওগো দয়া প্রভু তোমার কৃপা, ওই নয়ন জলে ডাকলে নাকি তোমার কৃপা, আমি কোথাও গেলি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আরে কোথাও গেলি পাবো রে দেখা,
বসে বসে খাচ্ছে। হঠাৎ ওদিকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ এসে গেছে অতিথি রূপে দরজায়। ডাক দিয়ে উঠল, মণিমা বাড়িতে আছো? বাবা, মানুষের ডাক আর ভগবানের ডাকে তফাৎ হবে না? যেই না ডেকেছে হৃদয় জুড়ানো ডাক। সন্দীপনী মণির দরজায় এসে দেখছে বাবা চারজন বৈষ্ণব দাঁড়িয়ে আছে। চিনতে পারলো না, ধরতে পারলো না যে তার দুয়ারে কে এসেছে। চারজন বৈষ্ণবের চরণ ধৌত করে দিয়ে বলে উঠল, বলুন আপনাদের জন্য কি ব্যবস্থা করতে পারি? মণিবা একটা কথা বলবো। কি কথা? মণিবা, আমরা 3-4 জনে এসেছি তোমার দুয়ারে, একটু প্রসাদ পেতে চাই। দুপুরবেলা একটু সেবা দিতে পারবে? সন্দীপনী মণি জানে মা চাল ডাল ভিক্ষা করে এনে রেখে দিয়েছে, ওটা রান্না করে বৈষ্ণব সেবা হয়ে যাবে। কিন্তু অত সোজা নয়। যার বাড়িতে ভগবান যায় তার ঘর তো খালি করে দিয়ে তবে যায়। একটা কথা মা কান খুলে শুনে নাও, যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত তাদের পার আছে, কিন্তু যারা যারা কৃষ্ণ ভক্ত হবে, যে করে আমার আশ তারে করি সর্বনাশ না। ভগবান জীবনে ভক্তের সর্বনাশ করে না মা। এই জায়গায় আমরা বলছি ভুল আর শুনছো ভুল। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। ভগবান সব নাশ করে, ভক্তের সর্বনাশ নয়। ভক্ত তো জীবন, ভক্ত তো প্রাণ, ভক্তের সর্বনাশ করতে পারে? ভক্তের সব নাশ করে কি নাশ? আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব। কৃষ্ণ ভক্ত যদি হয়েছে, শেষের দিনে তোমাকে একা করে দেবে, পথের ভিখারি করে দেবে। সব থেকে ভালোবাসার মানুষটাকে চিরজনমের মতো কেড়ে নেবে। তারপরেও যদি আমার চরণ না ছাড়ো, তারপরেই আমি তাকে কৃপা করি। তো মনে রাখতে হবে, কৃষ্ণ ভক্ত ভয় পেলে হবে না মা। সে দুঃখ পাবে, কষ্ট পাবে, ব্যথা পাবে, তার সংসারের থেকে অভাব জীবনে যাবে না। কৃষ্ণ ভক্ত যারা হয়েছে তাদের কোনোদিন পাথর সেটিং করা ঘর হবে না। আপনারা কি মনে করেন কীর্তনিয়ারা খুব বড় ভক্ত? বাড়িতে গিয়ে বিল্ডিং গুলো দেখে আসবেন, এরা কোনোদিন ভক্ত নয়। তাহলে ভক্ত তো তাদের বলে, যদি তুমি কৃষ্ণ ভক্ত হয়েছো, মাথা যদি একটু ছাদ থাকে সেই ছাদটাও কেড়ে নেবে, পথের ভিখারি করে দেবে, যেমন কান্দির জমিদার লালা বাবুকে করেছিল। ভরি ভরি প্রমাণ আছে মা। যেমন রঘুনাথ দাসকে করেছিল, যেমন নরোত্তম দাস ঠাকুরকে করেছিল, যেমন সুদামা, যে ভগবানের প্রিয় বন্ধু সুদামাকে করেছিল। ভগবানকে যে বেশি ভালোবাসতো মহাভারতে বিদুরকে করেছিল। দেখো ভরি ভরি প্রমাণ দিয়ে গেছে। যারা যারা কৃষ্ণ ভক্ত তারা রাজ সুখ ত্যাগ করে, রাজ ঐশ্বর্য ত্যাগ করে তারা পথের ভিখারি হয়েছে, পথের ভিখারি কাঙাল হয়েছে। আর ভক্ত যতদিন না কাঙাল হতে পেরেছে, আমার ভগবান একেবারে তাকে আমার করে নেয় না। তো আজকের যার বাড়িতে এসেছে মা, তার ঘরে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না, তার বাড়িতে এসে দাঁড়িয়েছে। আর যদি বা এলো, তার ঘরে যা যা খাবার ছিল সব খালি করে দিয়েছে, সব নাশ করে দিয়েছে, কিচ্ছু বাড়িতে পড়ে নেই। সন্দীপনী মনে গিয়ে হাড়িটা খুলে দেখছে একটাও চাল ডাল সবজি নেই। এ কি, আমি তো সকালবেলা চাল ডাল রেখে গেলাম, গেল কোথায়? মনিবার কি জানে যে চারজন এসেছে তার আরাধ্য দেবতা? বাড়ি ঢুকেই সব খেয়ে নিয়েছে। আর যেই না চাল ডালের হাড়িটা খুলে দেখতে পাচ্ছে না, এই মনিবরের একটা 5 বছরের বাচ্চা আছে, যাকে বাবা আদর করে বটু বলে ডাকে। এই খোকা, বটু রে, হে বাবা, আমার এই হাড়িতে চাল ডাল রেখেছিলাম, দেখেছিস বাবা? কই না তো, আমি জানবো কি করে বাবা, আমি তো দেখিনি। সে কি, তাহলে আমি হাড়িতে যে রাখলাম চাল ডাল গেল কোথায়? বাবা তুমি কাঁদছো কেন?
খোকারে, আমার দুয়ারে চারজন বৈষ্ণব বসে আছে। বৈষ্ণব বাবা, তুমি বৈষ্ণব সেবা দিতে গিয়ে কাঁদছো? বলে না বাবা, বৈষ্ণব সেবা দিতে গিয়ে কাঁদিনি, আমার যে চারজন বৈষ্ণব বসে আছে তারা যে বড় ক্ষুধার্ত, তাদের যে খেতে দেব আমার দুয়ারে কিচ্ছুটি নেই। ও, তুমি এই জন্য ভেঙে পড়ছো? দাও তোমার ওই ঝোলাটা আমাকে দাও তো, একটু কাছাকাছি থেকে আমি ভিক্ষা করে এনে দিই। তুই পারবি বাবা? কেন পারবো না? আজকে আমি ছোট বলে পারবো না, কিন্তু যেদিন তুমি থাকবে না সেদিন তোমার ভিক্ষা করে বৈষ্ণব সেবা দিতে হবে বাবা। ছেলেটার বয়স না মাত্র 5 বছর, মানে কতটুকু ছেলে ভাবতে পারছো? শিক্ষাটা কে দিয়েছে? মা। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বাবা। মনে রাখতে হবে মা, প্রথম শিক্ষা আমরা পাই আমাদের মায়ের কাছে। দেখবেন অকার আকার ক খ যদি প্রথমে কেউ শেখায় সেটা মা। মায়ের শিক্ষায় ছেলে শিক্ষিত হয়। তো মনে রেখো মা, ছেলেপুলেদের লেখাপড়া শেখানো দরকার, ওটা প্রয়োজন, কিন্তু তার ভিতরে সন্তানদের একটু আধ্যাত্মিক চেতনাগুলো দিও। কেমন? যেমন সকালবেলা ঘুম থেকে তুলে ছেলেদেরকে বলবে যে বিছানা থেকে নামার আগে একবার ধরিত্রী মাকে প্রণাম কর। শুধু ছেলেপুলে বলে নয় মা, সবার আমাদের কর্তব্য। ভালো করে বিবেক দিয়ে প্রশ্ন করেন, পেয়ে যাবে। সকালবেলা ঘুম চোখটা খুলে সবার আগে মাটিটাকে প্রণাম করতে হয়। কেন জানো? দেখেন একটু বিচার করে বিবেক দিয়ে। সকাল হলে মায়ের বুকের উপরে পা তুলে দাঁড়াচ্ছি না? সেই মায়ের বুকের উপরে মলমূত্র ত্যাগ করছি, আর এই মাটিতে বীজ বপন করে অঙ্কুরিত ফসল ফলিয়ে আমরা নিজেরা প্রসাদ পাচ্ছি। এই মাটির উপরে কত ট্রেন, ট্রাম, বাস, কত যানবাহন যাচ্ছে, আমাদের নিত্য প্রয়োজন এই মাটির উপরে। তাহলে আমাদের কি মনুষ্য জীবনে কর্তব্য নয় মা, সকালবেলা হলে বিছানা থেকে যখন পাটা মাটিতে দেব তার আগে একবার মাকে প্রণাম করা? কোনো মন্ত্রের দরকার নেই মা, সবাই তো মন্ত্র মুখস্থ করতে পারবো না, তো একবার অন্তত করজোর করে মাকে বলো, মা সকাল হলে তোমার বুকের উপরে পা তুলে দেব, কৃপা করে তুমি নিজ সন্তান মনে করে আমায় ক্ষমা করে দিও। ছোট্টবেলা থেকে বাচ্চাদের শিখিও, স্নান করে তুলসী গাছে জল দে, এই শিক্ষাগুলো শেখাবে। এত এত কেজি স্কুলের বই সব পড়াচ্ছ, তার ভিতরে এক লাইন করে গীতা পাঠ করাচ্ছ। মনুষ্য জীবনে এগুলো চেতনা। মনে রাখতে হবে, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। তাহলে দেহটা কৃষ্ণ ভজনের জন্য, শুধু সংসার করবার জন্য নয়। তাহলে সেই কথাটা মা কাউকে ভুলে গেলে হবে না। তাহলে সন্তান ছোটবেলা থেকে মানুষ করতে হবে। তো আজকের লীলায় দেখুন ছেলেটা কেমন মানুষ করেছে বাবা মা। যেই না বাবাকে প্রণাম করে বলছে, বাবা তুমি চিন্তা করো না, নাও। তুমি চিন্তা করছো কেন? অতিথি সেবা দেবে কি করে, এই জন্য দাও, তোমার এই ঝোলাটা দাও, আমি একটু কাছাকাছি কয়েকটা বাড়ি থেকে ভিক্ষা করে এনে দিই। হ্যাঁ রে বাবা, তুই পারবি? কেন পারবো না? আজকে আমি ছোট, কিন্তু বড় হলে এই কাজগুলো তোমায় করতে হবে, এখন থেকে একটু শিখে রাখি। বাবা বলছে, শোন বাবা, তবে তুই কিন্তু দূরে যাবি না, কেমন? কাছাকাছি কয়েকটা বাড়ি থেকে ভিক্ষা করেই তুই চলে আসবি, ঠিক আছে? বলে ঠিক আছে বাবা, তাই হবে। বাবাকে প্রণাম করেছে, পাশে ভগবানের একটা মন্দির আছে, তাকে প্রণাম করেছে। প্রভু, আমার জন্য নয়, আমার বাবা মার জন্য নয়, আমি যাচ্ছি অতিথি সেবার জন্য ভিক্ষা। দেখো আমি যেন কিছু চাল ডাল পাই। যেই না বলে বেরিয়েছে, ভগবান মনে মনে ভাবছে, এই রে এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, ওর ছেলে এখন বাধা হয়ে দাঁড়াচ্ছে। যাই, এবার ছেলেটাকে একটু ঘষে মেজে নিতে হবে। ভগবান কিরকম পরীক্ষা শুরু করেছে দেখো ভক্তের উপরে। নিজের দেহ থেকে একটা বটুর মূর্তি বের করে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। আচ্ছা বলো তোমা, একটা ছেলে যদি 5 মিনিট আগে আপনাদের এই গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে যায়,
ওই ছেলেটা যদি আবার 5 মিনিট পরে যায়, দেবেন ভিক্ষা? মেরে তাড়া করবে না? বলবে না সবাই 5 মিনিট আগে নিয়ে গেলি আবার এসেছিস? ভগবান কিরকম পরীক্ষা নিচ্ছে দেখো। আজকে যেই না ওই ভগবান বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে গেছে, এইবার আসল বটু এসে দাঁড়াচ্ছে মাদের কাছে। কৃষ্ণ ছাড়া কে যাচ্ছে আমার, এই বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া বালু কি আছে আমার, বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে সে ছিল আমার দুঃখ সুখের বন্ধু, সে হলো আমার ভাব পারাবারের শেষত, সে ছিল আমার দুঃখ সুখের বন্ধু, সে হলো আমার ভাব পারাবারের সিন্ধু। তার নাম ভুলিতে কি পারি, ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি, ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি। বিশ্ব তাই গৌর হরি বল হরি বল হরি বল। বিশ্ব চরাচর মাঝে দেখা দি, দেখা দি, দেখা দে দেখা দে দেখা দে। যেই না ব্রজমাদের দরজায় গেল মা, সবাই মিলে দেখা মাত্র বলে বলে এই সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার আবার তোর বাবা তোকে পাঠিয়েছে, দেখাচ্ছে মজা তোর দাঁড়া। এইবার সবাই মিলে বেতের বাড়ি দিয়ে বটুকে বেতটা ঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর। কৃষ্ণ এত মারা মেরেছে, ছেলেটার অঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। কৃষ্ণ আমি যদি একবার জানতাম তোরে ভালোবাসলে এত কষ্ট পেতে হয়, এত দুঃখ পেতে হয়, এত জ্বালা যন্ত্রণা পেতে হয়, কৃষ্ণ কোনদিন আমি তোকে ভালোবাসতাম না। তবে শোন কৃষ্ণ, এ জীবনে যদি অতিথি সেবা দিতে না পারি, এ জীবন আর রাখবো না, এই জীবনে আমি যমুনার জলে ত্যাগ করে দেব। অতটুকু বাচ্চার কত চেতনা দেখে, অতিথি সেবা যদি দিতে না পারি নিজে আর বাঁচবে না। সিদ্ধান্ত নিল আমি আমার প্রাণ ত্যাগ করে দেব। এইবার ভগবান ওদেরই বাড়িতে বসে মনে মনে ভাবলো, আহারে ছেলেটা যদি জলে ডুবে মারা যায় আমাকে তো কেউ ভগবান বলবে না, না 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 ছেলেটাকে বাঁচাতে হবে। কিন্তু কি করে বাঁচাবো? কি হয়েছে? ভগবান একটা পাখি রূপ ধরেছে, কানের কাছে উড়ে উড়ে বলে যাচ্ছে, তোকে যখন কেউ মথুরায় ভিক্ষা দিল না, চলে যা বৃন্দাবন, আর বৃন্দাবন গেলেই তুই চাল ডাল পেয়ে যাবি। যেই না বলেছে বৃন্দাবনে গেলেই চাল ডাল পেয়ে যাবি, ছোট্ট ছেলেটার মনে আনন্দ। কৃষ্ণ
ভালোই হয়েছে। তাহলে আমি বৃন্দাবনে গেলেই যখন চাল ডাল পাবো, যাক তাহলে আমি যাই। ছুটতে ছুটতে যমুনার ঘাটে গেছে মা, আর গিয়ে দেখছে একটা নৌকা নেই, একটা মাঝি নেই, আর ছেলেটা সাঁতার জানে না। তাহলে কি করে যাবে? মা যেতে পারবে? নৌকা নেই, মাঝি নেই, আর ছেলেটা সাঁতার জানে না, তাহলে এ ঘাট থেকে ও ঘাটে যেতে পারবে? পারবে না তো। কি মা পারবে? পারবে না। কিন্তু পারে তারা, কারা জানো? যাদের বিশ্বাস আছে। যেটা আপনাদের এখানে কারণ নেই। যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আমি কীর্তনী, আমার সম্প্রদায়, এখানে কারোর সে বিশ্বাস নেই। বিশ্বাস যদি থাকতো, দেখবে মা, ছেলে পুলের সংসারে কারোর যদি অসুখ বিসুখ হয়, প্রথমে প্রাথমিক ডাক্তার, গ্রামে ডাক্তার দেখালো, যদি ভালো না হলো তো কলকাতা পিজি চলে গেল। সেখানে যদি রোগ ভালো না হলো ভেলোর চেন্নাই। সেখানে যদি রোগ ভালো না হলো এবার রোগী ফিরে এলো, এ বলবে ওইখানে মনসা ঠাকুরের ভর হয়, ওখানে যা। ওখানে শিব ঠাকুরের ভর হয়, ওখানে যা। ওখানে শীতলা মার ভর হয়, ওখানে ওষুধ দেয় যা। মানে যে যেটা বলবে, আমরা কলির মানুষ সেটাই বিশ্বাস করব। কারোর ব্যক্তিগত সিদ্ধান্ত নেই যে ঠাকুর যেতে তো হবে, রাখলে তো তুই রাখবি, আর মারলে তো তুই মারবি। কে গো, জগতে কোনো ডাক্তার রোগী বাঁচায়? দূর। ডাক্তার রোগী বাঁচায় ডাক্তার, বাহ্যিক জগতের কোনো ডাক্তার নয়। তারে যদি ডাকার মতো ডাকা যায় তবেই তুমি ভালো হবে, তার আগে নয়। তো আজকে ছোট্ট ছেলেটা বলল, কৃষ্ণ, আমার বাবা বলেছে ছোটবেলা থেকে যে বিপদে পড়ে যদি কেউ কৃষ্ণ চরণ আশ্রয় করে তার নাকি বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। কি মায়েরা, যেমন আপনারাও আমরাও পেতে পারি। দেখেন, যারা গীতার ছবিটা দেখেছেন, দেখেছেন গীতার ছবি, প্রথম পাতার দিকে তাকিয়ে দেখবেন ভগবান ঘোড়ার লাগাম ধরে আছে। ভগবানের মাথায় কিন্তু কোনো ছাতা নেই, ভগবান নিচতে দাঁড়িয়ে আছে ঘোড়ার লাগাম ধরে। আর পিছনে যে ছেলেটা দাঁড়িয়ে আছে সে যেমন তেমন ছেলে নয়, সে কিন্তু কৃষ্ণের থেকে উপরে বসে আছে, তার মাথায় বড় ছাতা। মানে ভক্ত যেন রোদেতে বৃষ্টিতে না ভেজে, রোদেতে না পুড়ে যায়। ভক্তের মাথায় ছাতা, কিন্তু ভগবানের মাথায় ছাতা নেই। দেখবেন ছবিটার দিকে ভালো করে হৃদয়ঙ্গ করে ছবিটা দেখবেন। কিন্তু যে ছেলেটা পিছনে বসে আছে সে ছেলেটা তো যেমন তেমন ছেলে নয়। সে ছেলেটা কেমন ছেলে ছিল জানো? চন্দ্রবংশের ছেলে। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র উগ্রীব, উগ্রীবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিষ্ঠান, গতিষ্ঠানের পুত্র মনুষ্য, মনুষ্যর পুত্র চারুপাল, চারুপালের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশ, হৃদেশের পুত্র রক্তিনাথ, ব্যাভীর পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র যবন, যবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিযবস, উপরিযবসের পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভ, জম্ভুর পুত্র সুরত, বিহরতের পুত্র আজুকানো, আজুকানোর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেব ঋষি, দেব ঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডব, পাণ্ডর পুত্র যে পিছনে বসেছিল রথের উপরে, কি নাম তার? তৃতীয় পাণ্ডব অর্জুন। তাহলে এত বড় বংশের ছেলে, তার জন্য ভগবান হৃদয়টা পেতে দিয়েছে, ঢাল হয়ে দাঁড়িয়েছে। কারণ যত আঘাত যেন আমার কৃষ্ণের অঙ্গে লাগে, কিন্তু আমার ভক্তের অঙ্গে যেন আঘাত না লাগে। তাহলে ঠিক তদ্রূপ শুধু অর্জুনের রথের সারথি নয়, এই যে যত ঘরে বসে আছে, এই যত রথে বসে আছে, আমার কোন রথ? সেই অর্জুনের রথ নয়, এই দেহগুলোতে একটা করে রথ। এই রথের সারথি কি জানো? আমার কৃষ্ণ দয়াল।
বাম দিকে হাত দিয়ে দেখেন ধপ ধপ ধপ, যেটাকে ইংরেজি ভাষায় বলছে হাত।